গোছানো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। এমপি মন্ত্রীরা নেবে না বিভিন্ন সরকারি সুবিধা। বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির। একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, মৌলিক সংস্কার ও সব গণহত্যার বিচার দাবি। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিআর পদ্ধতির মাধ্যমেই আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ আলিফ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোট ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা প্রশ্ন বিএনপির। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নির্বাচন দাবি। ৭১-এর প্রশ্নে আপোষ নয়। পরিবার ও মাফিয়া তন্ত্র আর চলবে না। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায়ের ডাক এনসিপির। বিএনপি নেতা সালাউদ্দিনকে ইঙ্গিত করে বক্তব্যের জেরে চকরিয়ার পথসভা ভণ্ডুল। গোপালগঞ্জে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় হয়নি ময়নাতদন্ত। প্রয়োজনে কবর থেকে তোলা হবে লাশ, জানালেন উপদেষ্টা। খতিয়ে দেখা হচ্ছে ব্যর্থতার অভিযোগ। ফিলিং স্টেশনে সিলিন্ডারের লিকেজ মেরামতের সময় রংপুরে ভয়াবহ বিস্ফোরণ। নিহত ১, আহত অন্তত ২০। বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ ক্ষতিগ্রস্ত ২৫টি গাড়ি। এবং হাসিনার শাসন আমলে বাগিয়ে নেন পূর্বাঞ্চলে ১০ কাঠার প্লট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দুদকে। বিচারের মুখোমুখি করার দাবি।